হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা মনে করেন বিষয়ে খুবই কষ্ট পেলাম, যার কারণে আজকের এই মিনি ব্লগটা এখন রাত্র বাজতেছে আপনার 1:29। তো ভাবলাম বিষয়টা আপনাগুলো শেয়ার করা দরকার, দেন দ্যাটস ওয়াই আমি মিনি ব্লগটা করতেছি আর কি। তো ব্লগটা স্টার্ট করা যাক। আপনারা আমি একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, মানে টিকটক রিলেটেড আর কি। মানে টিকটকে মানে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি সবটা। তা আমি ব্লগটা অ্যাড করে দিতেছি, আপনি দেখেন একটু। মানে গাইস, খুবই কষ্ট লাগলো বিষয়টা। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা, দেখেন আপনারা। যেটা হায় রে বাঙালি, নিজে উঠতে পারবো না তো কাউরে উঠতে দেবো না। হ্যাঁ, এই যে একটা দুঃখের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমি কিন্তু আপনার 2023 থেকে ওয়াইটি চ্যালেঞ্জ ছিল আর কি আমার একটা, এখনও আছে অবশ্য, ভিডিও মেক করি না। তো ওয়াইটি চ্যালেঞ্জ ছিল, এখানেও মনে করেন ফার্স্ট ফলাফাইনের কাহিনী, এই রিপোর্ট মারে ওই রিপোর্ট মারে, মানে হালকা একটু দাঁড়াইতে নিছিল, ওই রিপোর্ট দেয় ওই রিপোর্ট দেয়। দেন ও কাহিনী দেখে রাগের মাথায় ওয়াইটি ছেড়ে দিছি। দেন আমার এই যে অ্যাকাউন্টে বর্তমানে আপনারা ভিডিওটা দেখতেছেন, ওইটা ছাড়াও একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, ওইটাও স্টিল মনে করেন হালকা পাতলা কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। দেন কিনলো রেস্ট্রাইক মেরে রিপোর্ট টিপোর্ট দিয়ে আইডি দিল বাদ করে, ওইটাও গুরুত্ব দিইনি, তাও ওইটাও অফ করে দিছি। তো দেন আপনার 2024-এ মনে করেন 24 ভিডিও মেক করেনি, 25-এর এই মাঝামাঝি টাইম দিয়া তো ভাবলাম যে একটা করি, যে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু হালকা পাতলা ভিডিও দিই। বাঙালির কথা কি কমু, মানে বাঙালি বলতে কি আশেপাশের মানুষ আর কি, মানে একজনের বেলা একজন দেখতে পারে না। তো প্রথমে কয়েকদিন ঠিকই ছিল আমার 3টা ভিডিও, বুঝছেন। ধরেন না, যখন স্ট্রাইক খাওয়ার আপনার মিনিমাম স্ট্রাইক খাওয়ার 1-1.5 মাস আগে সেট আপের কয়েকটা শর্ট ভিডিও আপলোড করছিলাম। হ্যাঁ, কিছু ইফেক্ট দিয়া শর্ট ভিডিও আপলোড করছিলাম। তো ফিল্টার দেওয়া শর্ট ভিডিও আপলোড করছিলাম, তখন কিন্তু আমি রিপোর্ট খাইনি। তো এখন মাঝখান দিয়ে যে ইদানিং এই গেল 1 সপ্তাহের মধ্যে আমি কিছু টিডিও ছাড়া শুরু করলাম, কবুতরের কিছু ছবি মুভি পোস্ট করতেছি। তো হালকা পাতলা একটু ভিউটা বাইরে গেছে, ভিউটা বাইরে যাওয়াতে মানে নর্মালি তো বুঝেন না যে মানুষের নর্মালি ভিউ যায় 100-150 লাইকে 4টা 5টা 6টা, বাট আমার দেখতেছিলাম আমি কয়েকটা 7-8টা ভিডিও ছাইরা আমার 600 লাইক ক্রস করলো। দেন আপনার প্রোফাইল ভিউ হইতেছে ভালো, আপনার লাইক হইতেছে ভালো, একটা ভিডিওর ভিতরে কয়েকটা ভিডিওর মধ্যেই মনে করেন রেসপন্স ভালো পাওয়া শুরু করলাম। এই বাঙালি চলে গেল, আই রে বাঙালি, মানে কি আমার ওই 3টা ভিডিওর ভিতরে রিপোর্ট করছে ভাই। প্লাস কয়েকদিন আগে আমি নিজে আমার এইখানে আমি দিয়ে দিতেছি আপনাদের ইয়াটা, মানে যেটার ভিতরে খাইলাম আর কি রিপোর্ট, 3টা ভিডিওর রিপোর্ট খেয়েছি। আবার গেল কালকে আরেকটা ভিডিওর ভিতরে ভাই রিপোর্ট দিছে, আমার নিজের সেট আপ, আমার নিজের ইয়া, আমি নিজে ভিডিও মেক করলাম, নর্মালি একটা ভিডিও দিলাম মেক করলাম, দেন ওইটা হালকা মিউজিক অ্যাড করলাম, মিউজিক অ্যাড করে জাস্ট পোস্ট করে দিছি ভাই। ওইটার ভিতরে ভাই রিপোর্ট দেওয়ার কি হইলো, ওইটার ভিতরে পরে রিপোর্ট ভাই আইডি পুরো ডাউন মেরে দিচ্ছে। এখন এমন একটা অবস্থা হয়েছে 40-50 ভিউ ক্রস করতেছে না, 40-50 ভিউ ক্রস করতেছে না, লাইক 4টা 5টা। এমন কেন ভাই আপনারা, মানে মানুষের ভালোটা দেখতে পারেন না আর কি, এই রয়েছে আপনাদের সমস্যা। মেইন সমস্যা হচ্ছে আপনারা মানুষের কারো ভালো দেখতে পারেন না। বলে লাভ নেই গাইস, বহুত কষ্ট হইলাম এই জিনিসটাতে। তো পুরো ভিডিওটা যারা যারা দেখছেন তাদের বলতেছে, আপনারা তো পুরো ভিডিওটা দেখছেন নাকি? এখন আপনারই বলেন যে আমার মানে দোষ কি আছে, কী ছিল ভাই আমার, মানে আমার মানুষের একটা ভুল থাকে, আমার ভুলটা কী ছিল যার কারণে আমার সাথে এরকম তার করা হইলো আর কি। ফার্স্টে আমার টিকটক একটা অ্যাকাউন্ট বাদ হয়েছে, দেন আমি আরেকটা ক্রিয়েট অনেক দিন পর আরেকটা ক্রিয়েট করছি। ক্রিয়েট করে আপনার এই যে লাস্ট 1 সপ্তাহে আপনার কিছু ভিউজ গেল, কিছু লাইক মিক গেল, ওই এটারও দেখে দিছে। মানে কি আমি কি বেসিক্যালি আমার রিপোর্টগুলো কোন জায়গাতে এসে, আমার রিপোর্টগুলো এসে আপনার যে একটা ভিডিও দিছিলাম, মিউজিক দিছিলাম, হালকা একটু ফিল্টার মারছি, মিউজিক দিছি, আমার সেট আপের ভিডিওটা আর কি। আমি সবজি কিনে আমি যেখানে কবুতর পালি ওইখানে যে সেট আপটা আমার, ওই সেট আপের ভিডিওটা, হ্যাঁ। তো সেট আপের ভিডিওটা আমি দিলাম। তো যখন সেট আপের ভিডিওটা আমি দিছি তখন কিন্তু আমি আপনার স্ট্রাইক মেক খাইছি, যেই আমার ভিডিওটা ভাইরাল হওয়া শুরু করছে ঠিক তখন। মানে বিষয়টা বুঝেন, যখন না ভিডিও ভাইরাল তখনই মনে করেন স্ট্রাইক। এর আগে কিন্তু আপনার 15 দিন প্লাস, আপনার প্রায় 15 দিন হইতো না, অনেক দিন হইব, মানে 20-25 মনে হয় যেত এর এত দিনের ভিডিও। তো যে 3টা ভিডিওতে আমি মেনলি স্ট্রাইক খেয়েছি,
তারপরে ওয়ার্নিং এলো, এখন আরেকটা এলো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবো টিকটকে। তো ওই ভিডিওটা ছিল মেনলি এমন যে আমি সারাদিনে যা যা করছি, মনে করেন যে কবুতরের হ্যান্ড ফিট করা, কবুতর হাতে নিছি, আমার সেট আপটা ঘুরে ঘুরে দেখাইছি, কবুতর লাড়া দিয়েছি, কবুতর উড়াইছি, নামাইছি, আদার খাওয়াইছি, এটা আর কি শর্ট ভিডিও মেক করে দিছি টিকটকে। তো ফার্স্ট ডে তো হালকা পাতলা মনে করেন ওই নর্মাল যেটা বলছি যে লাইক মাইক যায় না হ্যান ত্যান। তা আমি তো নতুন খুলছি এতদিন পরে টিকটক অ্যাকাউন্টটা, মানে কবুতর রিলেটেড আরেকটা অ্যাকাউন্ট নতুন খুলছি। তো লাইক পেড ট্যাগ তো যাইতো না, তো ওই যে এমনি করে আসছিল, হ্যাঁ ভাই 6-7টা লাইক এমন করে আসছিল। তো যখন ভাবলাম না সিরিয়াসলি যে কিছু একটা টিকটক দেখি যে আমার যে কবুতর আছে রে হালকা পাতলা শর্ট ভিডিও প্লাস ছবি মুভি পোস্ট করি। তো বন্যা গাইছে আমি মাত্র 4টা ছবি, সরি 4টা ভিডিও আমি ছাড়ছিলাম টিকটকে। তো ছাড়ার পরে দেখি ভালো রেসপন্স ফেলাইছি, যেহেতু আল্লাহর রহমতে কিছু ভালো কালেকশন আছে কবুতরের, তো আমি ভালো একটা রেসপন্স পাইছি। তো পাওয়ার পর রেখেছে ওই এতদিন আগের ভিডিওটি টানছে, এটাই স্ট্রাইক মারছে, ওইটা স্ট্রাইক মারছে, মানলাম হয়তো বা কোনো ফিল্টার ইউজ করছি, মানে ইফেক্ট ইউজ করছিলাম আর কি, ভিডিও ব্লার করে যে ইফেক্ট এটি ইউজ করছিলাম। আমি কিছু হইব অ্যাভয়েড, এরপরে এমন আরও 2-3টা ভিডিও স্ট্রাইক অ্যাভয়েড বাদ দাও। এরপরে টিকটকের এখানে একটা মিল করছিলাম, মিল করে দেন না দেখি টিকটক ছেড়ে দিচ্ছি, দেখি ওইবার দেখা যাবো, লাগলে এখন বেশি বাড়াবাড়ি হলে আমি 12 মেগা লই চ্যালেন, আমি চ্যালেনও চালাইতাম না, আগের মতন একবার ছাইড়েই দিলাম, আমি আর কোন ইয়ে করতাম না, এমন একটা ইন্টেনশন ছিল আর কি আমার ফার্স্ট। ওকে, দেন আমি আপনার এর 2 দিন পরে আরেকটা ভিডিও চালাম, হ্যাঁ। তো ভিডিওটা আমার একটা কবুতরের কি, তো কবুতরের ভিডিওটা আমি কথা লাস্টে ভিডিওটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে ভিডিওটা অ্যাড করে দিই, মনে আমি সমস্যা নেই। তো ভিডিওটা কিছুটা এই রিলেটেড ছিল যে আপনার একটা আমার চুইনা কবুতর আর কি, চুইনা কবুতর খাঁচির ভিতরে মানে যে আমার যে দাপড়ির ভিতরে বসে আছে সুন্দর করে, মানে উইড়াইছে মাত্র নামছে তো হাঁপাইতেছিল। তো ওইটা আমি ভিডিও করছি, ভিডিও করে একটা মিউজিক লাগাইছে ভাই, আমার সেট আপ, হ্যাঁ আমার কবুতর উইড়াইয়া নামছে, এটা একটা ভিডিও নিলাম, আর কিছু অ্যাডও করিনি, নর্মাল একটা মিউজিক অ্যাড করছি, হ্যাঁ মানে কি ওই যে কবুতরের যে মিউজিকগুলো আছে এগুলো অ্যাড করছি, এটা ছাড়লাম এইটার ভিতরে রিপোর্ট কী হইতাম তো। নর্মালি একটা ভিডিও ছাড়লেও যদি এরকম একটা ভিডিওর ভিতরে রিপোর্ট খাওয়া লাগে, মানে কি আরে ভাই বুঝলাম না। আমি টিকটক কাছে আমি এটা আপিলও করলাম, আজকে আপনার কটা এখন 1:36 বাজে, হ্যাঁ আমার ভিডিওটা বানানোর মেন রিজন হচ্ছে আমার ওখানে 24 ঘন্টা টাইম দিয়েছি, যে 24 ঘন্টার ভিতরে এটা বিষয়টা দেখা হইয়া দেখান শেষে দেন আমার এখান থেকে ওয়ার্নিং উড়াইয়া, মানে ওয়ার্নিং উড়াইয়া আমার একটা ইয়া দেব, মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হইব। তো এটা 24 ঘন্টা শেষ হয়েছে আপনার এই যে আজকে 11টা বাজে শেষ হয়েছে রাত্র। তো এখন বাজতেছে 1:37, আমি এখন পর্যন্ত আমার কাছে কোনো নোটিফিকেশন নিয়ে নিই, দেখলে আমি ভিডিওটা মেক করতেছি, কিন্তু কেন গাইস এরকম কেন হইব, মানে বর্তমানে সোশ্যাল মিডিয়া চলতেছে কি এটাই বুঝতেছি না। কেউ উঠতে গেলে কি আর ভালো এটা এটা কোনটা ভাই, উঠতে কি আমি তো এখন বাল চালাইতাম চাইনি, আমি খেলে আমার সব করে যে কবুতরগুলো পালি এটি খেলে পোস্ট মোস্ট করতাম, এই কি করতাম, মানে কি আপনারা এইটার ভিতর স্ট্রাইক মারবেন লেগা, মানে স্ট্রাইক মারার মতন দেখছেন নাকি এটার ভিতরে স্ট্রাইক যে মারছেন, মানে কোনো একটা কারণ তো থাকবো যে এই কারণে স্ট্রাইক মারছি ভাই, কে রে ভাই। আচ্ছা বাদ দিলাম যে ওইটার ভিতরে এই বালসার, আমার ওই যে চুইনা যে কবুতরটা, হ্যাঁ নিজের কবুতর, নিজের সেট আপ, নিজের সব কিছু, খালি একটা কবুতরের মিউজিক, নর্মাল একটা মিউজিক অ্যাড করে আমি এটা সাইডা দিলাম, হ্যাঁ আর লোকেশনটা দিয়ে দিলাম ভাবতেন, এইটার ভিতরে স্ট্রাইক, ভালোই তো, আর কি লাগে এইরকম নর্মাল একটা ভিডিওর ভিতরে মাইরা দেয়, আর কি লাগবে, ঠিকই আছে 3টা দিয়ে তো মজা নেই, পরপর 3টা স্ট্রাইক মারছে মজা নেই, 4 নম্বর স্ট্রাইকটা মেরা দিল, ঠিক আছে না। 3টা স্ট্রাইকে কেমনি নেব, 3টা স্ট্রাইক দিছে তাও তো ভিডিও চাললি উঠা গির বেলে 4 নম্বর এমন দেওয়া দিছে, মানে অ্যাকাউন্টের ভিতরে আপনার এই ইয়াটার বেশি 40টা 30টা 20টার বেশি ভিউই করে না, লাইক তো দূরের রিগত, কী কমু কম, এটা হচ্ছে বর্তমান অবস্থা। যাক আজকের মতন মিনি ব্লগটা এখানে শেষ করতেছি। আর ও আপনার যেটা বলছিলাম যে ওটা অ্যাড করে দিন চুইনার, এটা অ্যাড করে দিতেছি, এটা দেখেন। আর আজকের মতন মিনি ব্লগটা এখানে শেষ, হ্যাঁ তো এটা দেখেন আপনারা।
রেস করার জন্য ওর জন্ম তো হয়েছে, ও কিন্তু আর রেস শেখানো লাগে না, ও বাসা থেকে বের হয়ে ও দৌড় দেয়, ও রেস করে, ও একজনের সাথে প্রতিযোগিতা করে, এক কবুতর আরেক কবুতরের আগে যাওয়ার যে চেষ্টা করে, একসাথে যখন উঠতেছে 20টা কবুতর 50টা কবুতর একজন ট্রাই করে আমি ওরে আরেকজন চলে যাবো আগে।